চলুন এই গরমে একটু পাকা আমের এবং কাঁচা আমের লস্যি বা মিল্কশেক হয়ে যাক। উত্তর কলকাতার হেদুয়ার কাছে রয়েছে একটি শরবতের দোকান যার নাম শিব আশ্রম। এই দোকানটি 1978 সালে তৈরি হয়। এই দোকানটি মেনলি সিরাপ, ফ্লেভার লস্যি এবং মিল্কশেকের জন্য বিখ্যাত। আমি কাঁচা আর পাকা আমের লস্যি আর পাকা আমের মিল্কশেক অর্ডার দিলাম। লস্যি এখানে ট্র্যাডিশনাল প্রসেসেই তৈরি হয়, কোনো রকম মিক্সি ইউজ হয় না। কাঁচা আম বা পাকা আমের সিরাপের ভেতরে এই নর্মাল লস্যিটা দেওয়া হয়, দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হবে। প্রথমে ট্রাই করলাম কাঁচা আমের লস্যি। দেখো, তোমাদের সত্যি কথা বলি, লস্যিটা বেশ ঘন ছিল, কাঁচা আমের স্বাদ পাওয়া যাচ্ছিল। তবে 4 বছর আগে যতটা ভালো টেস্ট ছিল এখন আর ততটা ভালো নেই। এরপর ট্রাই করলাম পাকা আমের লস্যি। এটা আমি আগে খাইনি, আমার টেস্টটা সত্যি ভালো লেগেছে। তবে কাঁচা আমের লস্যিটা আমার এর থেকে বেটার লেগেছিল। এরপর ট্রাই করলাম পাকা আমের মিল্কশেক। পাকা আমের মিল্কশেকটা আমার মোটামুটি লেগেছে। এর চেয়ে ভালো মিল্কশেক আমি অনেক জায়গায় খেয়েছি।